আপনি তো স্ট্যাটিস্টিশিয়ান, আপনি অনেক পরিসংখ্যান রাখেন, বইপত্র নিয়েও বসে আছেন, খোঁজ খবর করছেন দেখতে পাচ্ছি। তো এবারে কি মনে হয়, শূন্যের গেরো কাটানো যাবে? শুনুন, এটা নির্ভর করবে নির্বাচক মণ্ডলীর উপর। আমরা প্রার্থী দিই, সব প্রার্থী সবাই যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সবাই আশা করে নির্বাচনে জিতব। নির্বাচন একটি নীতির লড়াই, এই লড়াই জিততে হবে, জেতার জন্যই সবাই লড়াই করে। সুতরাং জেতার জন্য লড়াই করলাম, আমি কর্মসূচি রাখলাম, আমি মানুষের কাছে প্রচার করলাম, মানুষ গ্রহণ করলো কি বর্জন করলো এটা প্রতিফলিত হয় নির্বাচনী ফলাফলে। কিন্তু আমাদের রাজ্যে এটা আজকে জলের মতো পরিষ্কার, 2011-র পর যেসব নির্বাচনগুলি হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, পুর নির্বাচন, এমনকি সমবায়ের নির্বাচন, সোসাইটির নির্বাচন, কলেজ ছাত্র সংসদের নির্বাচন, ম্যানেজিং কমিটির নির্বাচন, এই সব নির্বাচনেই দেখবেন একটা দখলদারি মনোভাব, এক দলীয় রাজত্ব কায়েম করার একটা মনোভাব এটা প্রতিফলিত হয়েছে। সুতরাং আপনি নির্বাচনের ফলাফল কী হবে সেটা হচ্ছে ভোটাররা তার নিজস্ব মতামত, এই আন্দোলন সংগ্রাম, রুটি রুজি, জীবন জীবিকা, ঐক্য সংহতি সম্প্রীতি, দেশের সংবিধানের মৌলিক স্তম্ভগুলিকে রক্ষা করার জন্য যে লড়াই হচ্ছে, আমাদের বাংলা বাঁচাও যে যাত্রা অভিযান চলছে, এই বাংলা বাঁচাও অভিযানে মানুষের যেমন সারা আমরা পেয়েছি সেটা আমরা ভোটে প্রতিফলিত হতে দেখছি না। সুতরাং আপনি শূন্য থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে নির্বাচন কমিশন তার যথার্থ ভূমিকা পালন করলো কিনা, সংবিধান প্রদত্ত যা অধিকার সেটা প্রয়োগ করতে পারছে কিনা, এটার পর।